শুকনা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, সকলে কেমন আছেন? আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পাতরাইল চরে। দেখেন এই যে ধান খেতের কারণে মেশিন স্টার্ট দেওয়া যাচ্ছে না, মেশিন আর চারপাশেই ধান ক্ষেত, মাঝখান দিয়ে মেঠো পথ, আবার পানি। দেখেন এখন দেখবেন একটি গ্রাস্ত বাড়ি। এখন গ্রাস্ত বাড়ির গরুর গোয়াল ঘর, এটা মানে খাবারের ঘর। এখানে গরুকে খাবার খাওয়ানো হয়। এই যে এটা হচ্ছে আমাদের নৌকা, এই নৌকা নিয়ে আমরা ঘুরতে আসছিলাম। আজকে আমরা আপনাদেরকে পাতরাইল চরের মানুষের জীবনধারা তুলে ধরার চেষ্টা করব। সকলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরুগুলো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন। ওরা কিন্তু ফোন দেখে সামনের দিকে এগিয়ে আসছিল। আর এগুলো হচ্ছে ভেড়া। আর আমাদের চরাঞ্চলের প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু পালন করা হয়। দেখতে পাচ্ছেন কাশবন। আর ওদিকে দেখেন দুটি বাছুর খেলা করছে মনের আনন্দে। দেখেন বাছুরগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার, দুটো বাছুর। আর এই যে বাবু কাশফুল নিয়ে দৌড় মারছে। আর এই বাড়ির চারপাশে কিন্তু কাশবন দেখতে পাচ্ছেন। আর এখানে একটি দোকান। না, কাশবন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আমার দেখি তো আমার কাছে ভালো লাগে না, কিন্তু যারা দেখে নাই তাকে। আর চরাঞ্চলে আরো একটি গৃহস্থ বাড়ির খাবার খাচ্ছে গরু, মানে গৃহস্থ বাড়ির গোড়া। দেখেন এখানেও গরুগুলো খাবার খাচ্ছে সুন্দরভাবে। আর এই ছাউনের উপর পটল গাছ দিছে, দেখেন কত সুন্দরভাবে। কুমড়া, পটল, মানে মাছার পরিবর্তে, মানে মাছার বিকল্প হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে। আর গরুগুলো সুন্দরভাবে ঘাস খাচ্ছে তাদের মনের আনন্দে। আর এই গ্রামে কিন্তু কাশবনের কোনো কমতি নাই। আর সামনে হচ্ছে নীল যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মহিলা মাদ্রাসা। আর এই যে এটা হচ্ছে গৃহস্থ বাড়ির মাছা। দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে মাছা। আর এখানে পটল গাছ, বেশিরভাগই পটল গাছ। আর কুমড়া গাছ আছে। আর বাড়িটাও খুবই সুন্দর লাগছে। দু একটা পটল ধরছে আসলে। কোন দিকে? ওইদিকে। এখন আমরা আবার রওনা হচ্ছি কাশবনের পাশ দিয়ে। দেখেন এগুলো হচ্ছে কলা গাছ। একদম দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল। দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। ওরা গেছে কোন দিকে? দেখেন গাইস, এখানে কত সুন্দর সুন্দর গরু এক সাইজের। হ্যাঁ, এটাও নতুন একটা গ্রাম। এখানে এই বাড়িগুলো কয় বছর ধরে করছে?
4-5 বছর ধরে। এনারা হচ্ছে নদী ভাঙন এলাকার মানুষ। নদী গর্ভে বিলীন হয়ে যাবার পর এই চরটা উঠে, এরপর এনারা এখানে আসে। এখনো পরিপূর্ণভাবে গাছপালা বেড়ে উঠতে পারেনি। দেখেন প্রত্যেকটা বাড়িতেই আর প্রচুর পরিমাণ ধান, রাস্তাও নেই। দেখেন গাইছে আমরা আর একটা গ্রামে চলে আসলাম। হ্যাঁ ও আমার সঙ্গে কথা কইতেছে। এটা হচ্ছে গ্রামাঞ্চলের মসজিদ। দেখেন আমার সাথে আছে শাহিন, দেখতে পাচ্ছেন। শাহিনের একটা পেজ আছে, পেজের নামটা জানি কি, নেচার লাভার শাহিন। নেচার লাভার শাহিন। এটা একটা প্রত্যন্ত দুর্গম চর, দেখতে পাচ্ছেন। এখন বাড়ির দিকে রওনা হবো। গাছ দেখেন আর একটা গৃহস্থ বাড়িতে। আমাদের এখানে কিন্তু গৃহস্থ বাড়ির অভাব নাই, প্রচুর পরিমাণ গৃহস্থ বাড়ি। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গবাদি পশু পালন করা হয়। নতুন বাড়ি। আর এই যে মাছা ছাড়াই দেখেন গাছ দিছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এখনো ধরে নাই। ওই যে একটা কলি আসছে, দেখেন এই যে একটা। নৌকাটি ছেড়ে দিছে, এদের কাশবন। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি।